10টিরও বেশি চ্যাপ্টার, 3টি ইউনিটস আর অজস্র কোশ্চেন্স। এতে ভালো থেকে ভালো স্টুডেন্টও মোটিভেশন হারিয়ে ফেলে, ভাবে কিভাবে শেষ করব ফিলোসফির এত ভাস্ট এই সিলেবাসটি। কিন্তু গাইস, আমরা আজ নিয়ে এসেছি এই যে ফিলোসফির সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো। হ্যাঁ, আমার হাতেই রয়েছে সেই কোশ্চেন্সগুলি যেগুলি তোমার পরীক্ষাতে আসবে। আমি এটি দাবি করে বলতে পারি সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যা তোমাকে আমি সাজেশন রূপে দিচ্ছি, আর যেগুলি তুমি সলভ করে গেলেই পরীক্ষাতে তোমার ভালো নাম্বার আসতে বাধ্য। তবে গাইস, আমার নাম হচ্ছে SBR এবং SBRের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, সেই 36,000 ছাত্রছাত্রীর সমর্থন পেয়েছিলাম আমরা ইংলিশের সাজেশন ভিডিওটিতে, আর এই ভিডিওটিও তোমাকে সাহায্য করবে ফিলোসফিতে খুব ভালো নাম্বার তুলতে। তাই গাইস, বেশি দেরি না করে চলে যাই আমরা নাম্বার ডিভিশনের দিকে, কারণ নাম্বার ডিভিশন যদি তুমি ভালো মতো না বোঝো তাহলে ভালো থেকে ভালো ছাত্র যত ভালো পড়াশোনাই করুক না কেন নাম্বার তুলতে পারে না। তাই নাম্বার ডিভিশনটি বুঝে নিই। হ্যালো গাইস, কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি সাবজেক্টের সাজেশন। হ্যাঁ, আমরা কথা বলছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি সাজেশনের। তবে বেশি দেরি না করে আমরা সাজেশনগুলি দেখা শুরু করব এবং জেনে নেব এই সাজেশনের মধ্যেও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোনগুলি। তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইবে, এই ভিডিওটি যারা পুরো দেখবে তারা বুঝতে পারবে যে সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি কী এবং সেগুলি আগে পড়তে হবে। অবশ্যই তোমরা এই সাজেশনটি পুরোপুরি পড়লে ভালো নাম্বার পেতে বাধ্য হবে, কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলিও বলে দেব। তো প্রথমেই আমরা শুরু করি প্রথম চ্যাপ্টার, যেটি রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 6টি কোশ্চেন রয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে যুক্তি কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে, অনুমান কাকে বলে ও যুক্তির মধ্যে পার্থক্য, অবরোহ যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে। এর মধ্যে আবার তুমি সবথেকে ইম্পর্ট্যান্ট যেটি রয়েছে অবরোহ ও আরোহ যুক্তি, এই যে কোশ্চেনটি রয়েছে এই পার্থক্যটা অবশ্যই তোমরা পড়বে। ওকে, নেক্সট, যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পড়বে। আমরা যদি নেক্সট চ্যাপ্টারে চলে যাই গাইস, একটি কথা মনে রাখবে, প্রথম থেকে 7th চ্যাপ্টার অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে 7ম চ্যাপ্টার অবধি সব থেকে বেশি নাম্বার আসে, সেখান থেকে রয়েছে 24 নাম্বারের মতো, এবং লাস্ট চ্যাপ্টার যেটি রয়েছে যেটি হচ্ছে নীতিবাদ, সেখান থেকে 508 নাম্বার। কোনো স্টুডেন্ট যদি এই প্রথম ইউনিট এবং লাস্টের চ্যাপ্টারটি ভালো করে পড়ে, সে ভালো নাম্বার অবশ্যই পাবে। তবে নেক্সটে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি বচন কাকে বলে, বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কে বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়বে। গাইস, যতগুলি কোশ্চেন রয়েছে খুবই সোজা এবং ছোট ছোট কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলো পড়ে নিও। নেক্সট তৃতীয় অধ্যায়ে যদি যাই গাইস, দেখতে পাচ্ছ যে প্রতিটি অধ্যায় থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে সব থেকে বেস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি বের করে এনেছি। তো তবে দেখতে থাকো। তৃতীয় অধ্যায়ে রয়েছে বাক্য থেকে রূপান্তর। এই যে সাবজেক্টগুলি রয়েছে এগুলি বেশি ইম্পর্ট্যান্ট, যেমন কেবলমাত্র শিশুরা সৎ, এটাকে তোমাদের বচনে রূপান্তর করতে হবে। তারপরে আবার নিচে কিছু এক্সাম্পলসও দেওয়া রয়েছে, এগুলি যদি তোমরা করে যাও কমন পেতে তোমরা বাধ্য গাইস। নেক্সট চলে যাই আমরা চতুর্থ অধ্যায়। এখানে অনেকগুলো তোমরা কোশ্চেন্স দেখতে পাবে, লাইক ধরে নাও বচনের বিরোধিতা এবং বচনের বিরোধিতার দুটি শর্ত। বচনের বিরোধিতার দুটি শর্ত, এই যে কোশ্চেন রয়েছে এটি খুব ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে যে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, ইম্পর্টেন্ট রয়েছে। গাইজ, দেখছোই তোমরা যে প্রতিটি চ্যাপ্টার থেকে আমরা বেছে বেছে খুব কম কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। এগুলি পড়ে গেলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। 5 নাম্বার চ্যাপ্টারে দেখো আমরা দিয়েছি টোটাল 8টি কোশ্চেন, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 3 নাম্বার। ওকে, আবার কিছু কোশ্চেন্স দেওয়া হয়েছে, এগুলো পড়ে গেলে তোমরা 100% কমন পাবে। ওকে, নেক্সট আমরা চলে যাই ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে সব থেকে কম কোশ্চেন দেওয়া হয়েছে এবং এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। 3টি কোশ্চেন দেওয়া হয়েছে, সরি 2টি কোশ্চেন। ন্যায়ের মূর্তি এবং নিরপেক্ষ ন্যায় অবশ্যই পড়ে যাবে, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ প্রায় 6 নাম্বার, অবশ্যই পড়ে যাবে গাইস। এই অমূল্য যে সাজেশনগুলি রয়েছে এগুলির PDF তোমরা পেয়ে যাচ্ছ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়ে তোমরা পেয়ে যাচ্ছ এই সাজেশনগুলি। এগুলি পড়লে তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য গাইস। সি ইউ সুন গাইস।